গুড মর্নিং সকলকে। আবার একটা নতুন দিনের শুরু, আবার একটা নতুন গল্প শুরু। আজকে আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের 10:30টার মধ্যে ট্যাক্সি স্ট্যান্ডে আসতে বলেছে। ঘড়িতে 10:30 বেজে গেছে। এবার আমরা ট্যাক্সি স্ট্যান্ডের সামনের দিকে যাব। হোটেল থেকে বেরিয়ে পড়ছি। গ্যাংটকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে খুব খুব বলতে এখন ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। সকালবেলায় ভালোই বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডাটাও এখন একটু বেশি লাগছে সকালবেলায়। এই সকালবেলায় আবহাওয়াটা কীরকম, ওয়েদারটা কীরকম আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড। এটাকে বলে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। শেয়ারে যাচ্ছি আমরা দুজন, টোটাল গাড়িতে 9 জনের সিট, 8 জন আজকে যাচ্ছি। তো এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আর কিছুক্ষণ পরেই গাড়ি ছাড়বে। ঘড়িতে বাজে 11:10। আমাদের গাড়ি এখনও ছাড়েনি, বলছে একটু পরে ছাড়বে। একটু পরে করতে করতে অনেকটা সময় হয়ে গেল, 11:10 বাজে। এখন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাব। আজ ওখানে লাচুংয়ে থাকবো। আর আজকের লাঞ্চ, ডিনার আর কাল সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ ওরাই দেবে, প্রোভাইড করবে। মানে হ্যাঁ দেখে দেখ এখানে দেখতে একবারে করবি। ছেড়েছিল সকাল 11:30টার দিকে। তো এখন ঘড়িতে বাজে 12:15। এখন গাড়ি এখানে এসে দাঁড় করালো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, একটা ব্রিজের ওপর। এই যে এখানে দাঁড়িয়ে সবাই একটু ফটো টটো তুলবে। তো তারপর আবার গাড়ি রওনা দেবে। এখন একটু ফটো টটো তুলে নিই। সত্যি এখানে ভিউটা খুব সুন্দর লাগছে। যেহেতু আকাশ অনেকটা মেঘলা মেঘলা করেছে, তাই এই ব্রিজের ওপর দাঁড়িয়ে ফটো তোলা যাবে। রোদ্দুর থাকলে হয়তো আরও ভালো লাগতো। আর এখনও ছবি তোলা পর্ব শেষ হয়নি। ঘড়িতে কিন্তু 12:30 বাজতে যায়। আর সামনে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, সেখানে চা বিস্কুট পাওয়া যাবে। চলো দেখ এইরকম ফটোটা তুলতে বলছি। তো লাচুং যাওয়ার পথে পড়বে 7 সিস্টার ওয়াটারফলস। আমরা এখন গাড়ি থেকে নেমে এই 7 সিস্টার ওয়াটারফলস দেখতে এসেছি। আগে যেই ট্যুরিস্ট স্পটটা ছিল যেখানে দাঁড়িয়ে ছবি তুললাম, সেখান থেকে এখানে এই 7 সিস্টার ওয়াটারফলস আসতে সময় লাগলো ওই 10 থেকে 15 মিনিট লাগলো সময়। এবার আমি দেখে দিচ্ছি ভিউটা 7 সিস্টার ওয়াটারফলসের। এই যে আমরা এখন যাচ্ছি 7 সিস্টার ওয়াটারফলসের দিকে।
তো এই 7 সিস্টার ওয়াটারফলস দেখা শেষ, ঘড়িতে বাজে 1:10। এবার আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি, লাচুং পৌঁছাতে হবে আজকে। 3টে বাজতে যায়। তো ঘড়ি কাটায় বাজে দুপুর 3টে। আমাদের ড্রাইভার এখানে নিয়ে আসলেন, এটা হচ্ছে মাদগাঁও পেরিয়ে, কিছুটা পেরিয়ে আমরা আসলাম। তো 3টে বাজে, এখন আমরা লাঞ্চ করব। এই লাঞ্চ আজকের ডিনার ওই আমাদের ট্রাভেল এজেন্সি ওরাই পে করবে, এটা ওদের সাথে এরকমই এগ্রিমেন্ট হয়েছিল। আজকে লাঞ্চ, আজকে ডিনারও ওরা দেবে। তো এখন 3টে বাজে, যাই না কখন লাচুং পৌঁছাবো, তার আগে লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আবার আমরা গাড়িতে উঠবো। লাচুং পৌঁছাতে বলছে 6টা থেকে 7টা বেজে যাবে, আর এখন ঘড়িতে আছে 3:40। আর একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তবে চিকেন একবারই দিয়েছিল, আর এক্সট্রা চাওয়া যাবে না। চিকেন একবার ছিল, 3 পিসের মতনই চিকেন ছিল পার হেড। আর বাদ বাকি ভাত, ডাল, সবজি আপনি যতবার খুশি চাইতে পারেন, সেটারও কোয়ালিটি খুবই ভালো। এখানে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেছে, লম্বা জ্যাম হয়ে গেছে, কিছু ট্রাফিক বা সিগন্যালে কিছু প্রবলেম, তো তাই এখানে লম্বা জ্যাম হয়ে গেছে। এই যে আমার পিছনে পাহাড় দেখাচ্ছে। এবার আমি এখান থেকে কটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে লাচুং, এটা হচ্ছে লাচেন যাওয়ার রাস্তা। আর লাচুং পড়বে হচ্ছে এই দিকে, এই যে সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখাচ্ছে, এদিকটা পড়বে লাচুং, আর এই দিকে রাস্তা হচ্ছে লাচেন যাওয়ার। গাড়ি এখন ট্রাফিকের জন্য আটকে গেছে, ওদিক থেকে কিছুটা প্রবলেম হয়েছে, তো গাড়ি কিছু অল্প অল্প করে ছাড়ছে। লম্বা গাড়ির জ্যাম লেগে গেছে। তো এখন ঘড়িতে বাজে 4:35। এখনও আমরা এখানে দাঁড়িয়েছি। এখান থেকে লাচুং যেতে প্রায় এখনও 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে ভিউটা খুব সুন্দর আসছে পাহাড়ে, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর এই যে পিছনে লম্বা গাড়ির লাইন, যাই না কখন গাড়ি ছাড়বে, বলছে একটু সময় লাগবে। আমাকে একবারই ধরেছে, একবারই ধরেছে।
7:30 বাজে। আমাদের গাড়ি এই একটু আগেই লাচুং পৌঁছালো। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, লাচুংয়ের হোটেলে 7:30টার সময় ঢুকলাম। তো এখন এই হোটেলে কারেন্ট নেই, এটা একটা এমার্জেন্সি লাইট জ্বলছে। তো রুমটা বেশ ভালোই আছে, অনেক বড় রুম, দুজনে থাকার জন্য এনাফ স্পেস আছে। এই বেডটাও খুব বড়, আর সামনের স্পেসটা অনেক। টয়লেটটা দেখাতে পাচ্ছি না এখন, টয়লেটে কারেন্ট নেই বলে তাই। সেদিন রাত্রে আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, সবজি এবং চিকেন ছিল 3 পিস। এই চিকেন বাদ দিয়ে বাকি সব খাবারগুলো আপনি যতবার খুশি চাইতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এই খাবারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, আমাদের এক্সট্রা কোনো পে করতে হয়নি।